আসসালামু আলাইকুম, সকলকে স্বাগতম আরও একটি কমন কনফিউজিং ওয়ার্ডসের ভিডিওতে। আজকের এই ভিডিওটা আমি আশা করি আপনাদের কাছে অবশ্যই ইন্টারেস্টিং হবে। কেন বলছি ইন্টারেস্টিং হবে? আজকে যে তিনটা শব্দ নিয়ে আমরা আলোচনা করব, এই শব্দ তিনটা যারা বিগিনার ইংরেজিতে কিংবা ইংরেজি শিখছেন, রাইটিং করেন, অবশ্যই আপনাদের সাথে কনফিউজিং হয়ে যান যে সাম টাইম এবং সামটাইমস এটা কি আসলে কোনো ভুল শব্দ না নির্দিষ্ট একটা শব্দ আছে, বা এই তিনটা শব্দ যদি থেকেই থাকে বা এর ব্যবহার কি হতে পারে আমাদের মধ্যে অনেকেই জানেন না। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে খুব সহজেই এই তিনটা শব্দ এক্সপ্লেইন করব। তো আপনাকে খুব সহজে ধৈর্য সহকারে আপনাকে দেখতে হবে। তো প্রথমে আমরা সাম টাইম নিয়ে আলোচনা করি। সাম টাইম আপনাকে প্রথমে জানতে হবে যে এর অর্থগুলো কি কি হতে পারে। একটা জিনিস সকলকে বলে নেই যে একটা শব্দের ইংরেজি অর্থ জাস্ট একটা নির্দিষ্ট অর্থ হবে না, কারণ এক একটা সিচুয়েশনে এক এক ধরনের অর্থ প্রকাশ করে। আপনাকে প্রত্যেকটা অর্থ জানতে হবে যদি আপনি ইংরেজিতে ভালো হতে চান, ইংরেজি রিডিং বই পড়ে রিডিংটা বুঝতে চান। কারণ একটা অর্থ পড়ে আপনি সবকটা সেন্টেন্সে একই অর্থের একই শব্দের অর্থ মিলাতে পারবেন না। তো প্রথমে আমরা যেটা জানলাম যে সামটাইম এর অর্থ হয়ে থাকে প্রাক্তন অথবা সাবেক অথবা ভবিষ্যতে কোনো এক সময়। তাহলে সামটাইম এর তিনটা অর্থ হয়ে থাকে। আমি যদি এক উদাহরণ নিয়ে আসি তাহলে খুব সহজেই বুঝতে পারবেন যে আই উইল কল ইউ সামটাইম নেক্সট উইক, যে আমি তোমাকে ভবিষ্যতে কোনো এক পরবর্তী সপ্তাহে ফোন দিব। কিন্তু এখানে কিন্তু ভবিষ্যতে আমি তোমাকে সাবেক পরবর্তী সপ্তাহে ফোন দিব হয় না, কারণ আমি বলছি আগে যে সামটাইমের আরেকটা শব্দ আছে, সেটা হলো ভবিষ্যতে কোনো এক সময়। তাহলে এখানে ঠিক ওই অর্থটা আসছে যে আই উইল কল ইউ সামটাইম নেক্সট উইক, আমি তোমাকে ভবিষ্যতে কোনো পরবর্তী সপ্তাহে তোমাকে ডাকবো অথবা কল দিব। তাহলে আপনাকে এইভাবে মিলাতে হবে, তাহলে একটা সময় আপনার অর্থ মিলে যাবে। পরবর্তী যে উদাহরণটা হলো যে বারাক ওবামা ওয়াজ সামটাইম দ্য প্রেসিডেন্ট অফ দ্য ইউএসএ, যে বারাক ওবামা যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রধানমন্ত্রী ছিলেন। এখানে কিন্তু প্রাক্তন অথবা সাবেক প্রধানমন্ত্রী ছিলেন, আপনি যে কোনো দিতে পারেন। কারণ বারাক ওবামা যুক্তরাষ্ট্রের একজন প্রেসিডেন্ট ছিলেন, কিন্তু এখন নাই। তাহলে যে আগে ছিল এখন নেই, তাদেরকে প্রাক্তন অথবা সাবেক হিসেবে গণ্য করা হয়। এখানে কিন্তু ভবিষ্যতে কোনো এক সময় এরকম কোনো অর্থ আসবে না। এখানে অর্থ আসবে বারাক ওবামা যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট বা সাবেক প্রেসিডেন্ট ছিলেন। এখন আমরা আলোচনা করব সাম টাইম, অর্থাৎ সাম স্পেস টাইম। এই সাম স্পেস টাইম এর অর্থটা হয়ে থাকে যে কিছু সময়। সাম স্পেস টাইম দিয়ে কিছু সময় বোঝানো হবে, এবং তখনই কিছু সময় অর্থ প্রকাশ করতে আপনি এই সাম স্পেস টাইম ব্যবহার করতে পারবেন। শিক্ষার্থীর মধ্যে যে ভুলটা হয়ে থাকে, তারা সাম টাইম যখন লেখে তারা কখনো কিছু সময় যখন অর্থ প্রকাশ করে তারা কখনো স্পেস দিয়ে লেখে না, তারা একত্রে করে ফেলে। ফলে সেই লেখাটা আসলে অর্থ সঠিকভাবে হয় না। কিছু সময় প্রকাশ করতে আপনাকে অবশ্যই সাম স্পেস টাইম ব্যবহার করতে হবে। তাহলে আমি যেটা উদাহরণ নিয়ে আসি তাহলে খুব সহজে বুঝতে পারবেন। যেমন আই ওয়েন্ট টু মাই ভিলেজ, আমি আমার গ্রামে গিয়েছিলাম। আই স্পেন্ড সাম টাইম, কিছু সময় কাটিয়েছিলাম উইথ মাই ফ্যামিলি, আমার পরিবারের সাথে। এখন সাম টাইমকে যদি আমি লাগিয়ে দিতাম, একত্রে করতাম, তাহলে হয়তো প্রাক্তন সময় কাটিয়েছিলাম, সাবেক সময় কাটিয়েছিলাম, ভবিষ্যতে কোনো এক সময় কাটিয়েছিলাম, এরকম অর্থ আছে, যেটা আসলে পুরোপুরি অর্থ প্রকাশ করছে না। তো এই ক্ষেত্রে আপনাকে খুবই সজাগ থাকতে হবে। আমাদের সর্বশেষ যে ব্যবহারটা সেটা হলো আমাদের সাম টাইমস। এখানে সাম টাইমস কিন্তু একত্রে থাকবে, বাট শব্দের শেষে একটা অ্যাশ যুক্ত হবে, যা উচ্চারণ হবে সাম টাইমস। সাম টাইমস, এই সাম টাইমস যখন অ্যাশ যুক্ত থাকবে, সেই সাম টাইমসের অর্থ হয়ে থাকে মাঝে মাঝে। খুব খুব সহজে এবং খুব ধীরভাবে মাথায় রাখতে হবে এই শব্দের অর্থগুলো, কারণ এগুলো প্রায় ব্যবহার হয়ে থাকে। নিউজ পেপার বলেন, অ্যাডভান্স কোনো বইয়ের কথা বলেন না কেন, সামটাইমস হবে মাঝে মাঝে। তাহলে আমি একটা উদাহরণ নিয়ে আসি, যেরকম সামটাইমস মাঝে মাঝে আই ডোন্ট গেট হোম, আমি বাড়ি যাই না আনটিল অ্যাট 9, যে রাত্র 9টা না হওয়া পর্যন্ত মাঝে মাঝে আমি বাড়ি পৌঁছাই না। তাহলে আজকের আমরা ভিডিওতে সাম টাইম এবং সামটাইমস নিয়ে আলোচনা করেছি, যার অর্থগুলো আমি আবার রিপিট করছি। যে সাম টাইম অর্থ প্রাক্তন বা সাবেক বা ভবিষ্যতে কোনো এক সময়, সাম টাইম অর্থে কিছু সময়,
এবং সামটাইমস অর্থ মাঝে মাঝে অর্থ প্রকাশ করে। তো কেমন লাগলো আজকের এই ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো কিছু নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।